আসতে দাঁড়া। সরি স্যার। সরি বেটা, এগুলো সব ঠিক করে দিয়ে যাবি তুই। ওয়ালাইকুম সালাম। কি ভাই কিছু লাগবে ভাই? ভাই এক গ্লাস দুধ হবে ভাই? জি। কত দাম কত ভাই? ভাই মাত্র 30 টাকা। ভাই লজ্জার কথা কি বলি, আমার কাছে তো চা খাওয়ার টাকাটাও নাই, কিন্তু আমার এক গ্লাস দুধ লাগবে ভাই। ভাই একটু শুনেন বিষয়টা। আমার বাচ্চাটার 1 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত না খায় অনেক কখনো। আর একটা জব করতাম ভাই, এখন জবও নাই, ঋণের দায়ে জর্জরিত। এখন আমি একটা জব খুঁজতেছি, কিন্তু জবটা পাইতেছি না এখন। আরে মেয়ে আপনার দেখে তো শিক্ষিত ভদ্রলোক মনে হইতেছে, আর মনে হইতেছে বেশ টাকা পয়সাওয়ালা। আপনার মতো মানুষ মেয়ে দুধ চাইতেছেন না, লজ্জা শরম নাই মেয়া? আচ্ছা ভাই এই তো সমস্যা ভাই, আমাকে কেউ দেখলে মনে করবে না আমি যে রাস্তায় দাঁড়াবো, ভিক্ষা করবো, মানে সেই সামর্থ্য নাই বা সেটাও করতে পারতেছি না ভাই। একটা জব খুঁজতেছিলাম, জবও হইতেছে না ভাই। ভাই একটু দয়া করেন ভাই, গত রাত থেকে আমার বাচ্চারা না খায় রয়েছে, আমি এখন কারোর কাছে বলতেও পারতেছি না। আমি না হয় পরে আপনাকে টাকাটা দিয়ে দিব ভাই, একটু প্লিজ ভাই। আরে মেয়ে জানতো মেয়ে ডিস্টার্ব করতেছেন সকালবেলা। ভাই একটু হেল্প করেন একটু। কি জ্বালা রে ভাই, 700 টাকা দিয়ে দিব বললাম তো ভাই, আমি পরে টাকা দিয়ে দিব। আরে ভাই জানতো ভাই, আরে ভাই জানতো আমার কাজ করতে দেন। ভাই প্লিজ আমার কথাটা একটু শুনেন। আপনি কথা কইলে কি বুঝেন না? ভাই সকালবেলা ডিস্টার্ব করে না, জানতো ভাই জান মিয়া। কি সমস্ত লোক রে সদ্য বেশি ব্যাস ধইরা দুধ চাইতেইছে। হ্যাঁ আমরা মনে বুঝি না, হ্যাঁ পাবলিক রে মফিস বানাও নাকি তোমরা? যত সব হ্যাঁ। বেনসন আচ্ছা দিচ্ছি মামা। পরে দিয়ে যাও। হ্যাঁ চোর 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 খারাপ। সরি স্যার। বেটা, এগুলো সব ঠিক করে দিয়ে যাবি তুই। স্যার এখন কিভাবে ঠিক করে দিব স্যার? তোর এত কথা আমি বুঝি না, তুই আবার সবকিছু ঠিক করে দিয়ে যাবি, আবার শার্ট ঠিক করে দিয়ে যাবি তুই। স্যার আমি আমার বাচ্চার জন্য এক গ্লাস দুধ আনতে গেছিলাম স্যার। আমার বাচ্চাটা গত রাত থেকে না খেয়ে রয়েছে, দোকানদার আমাকে দুধ দেয় নাই। আমি একটা প্রাইভেট সেক্টরে জব করতাম, এখন অনেকদিন যাবো চাকরিটা নাই, ঋণে জর্জরিত, আমি কারো কাছে হাত পাততে পারি না। সবাই বলে ভদ্র ছিলাম, বিক্রি করতে এসে গেল স্যার, আমি পারি না এগুলো। দোকানদার আমার বুঝে নেই, এখন আমার দুধ লাগবে, আমার বাচ্চাটা না খেয়ে রয়েছে, খুব কষ্টে আছে। বাচ্চার মুখের দিকে তাকালে স্যার আমি থাকতে পারি না স্যার। এই জন্য স্যার দুধটা আমি চুরি করতে বাধ্য হয়েছি স্যার। স্যার আমাকে যেতে দেন, যতটুকু আছে ততটুকুই খাবো স্যার। আচ্ছা আপনি শান্ত হন, আপনি আগে শান্ত হন। আপনি পড়াশোনা কতটুকু করেছেন? স্যার আমি ইংলিশে মাস্টার্স করছি স্যার। বাহ, আপনি তো ভালোই পড়ালেখা করেছেন। তো আপনার কি এখন খুব একটা চাকরির দরকার? স্যার অবশ্যই স্যার, একটু চাকরি দরকার। আচ্ছা শুনেন, এই যে দেখছেন এগুলো হচ্ছে আমাদের কোম্পানির চাকরির মেলা হচ্ছে, তো আপনি কালকে অবশ্যই আসবেন, ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন, দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন, আর আমি আমার ম্যানেজারের সাথে কথা বলে কোনো একটা ব্যবস্থা করে দিব আপনাকে। আপনি একদম কোনো টেনশন করবেন না, ঠিক আছে স্যার? আর বাচ্চাকে অবশ্যই দেখে শুনে রাখবেন স্যার। কোনো টেনশন করবেন না স্যার স্যার কোনো টেনশন করবেন না। দাঁড়ান, আপনি আমার কার্ডটা রাখেন। স্যার কি বলো যে আপনাকে ধন্যবাদ দিব স্যার? ধন্যবাদ দিতে হবে না স্যার, আপনি আমার অনেক বড় উপকার করলেন স্যার। আচ্ছা আগে গিয়ে আপনার বাচ্চাকে দুধ খাওয়ান স্যার, আর কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে না। আপনি কালকে অবশ্যই চলে আসবেন, আমি কোনো কিছু একটা ব্যবস্থা করে দেব। স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।
শালার পর শালার চোর আমার আমার সারাদিনের ব্যবসা লড়ে উড়াইছে শালা। ওর তো কোনো দোষ নাই, দোষটা শালার আমারই দোষ। যদি 1 কাপ দুধ দিয়ে দিতাম তাইলে আমার 1 কেটলি যাইতো না। লোকটার মনে হয় সত্যি বাচ্চার দুধ না খেয়ে রইছে, আর তা না হইলে এ দুধ চুরি করবো কেন এত সুন্দর ভদ্রলোকে? আমারই ভুল। মহল্লার পোলাপান তো এই ব্যানসন সিগারেট নেয়, এই ওইটা নেয়, টাকা চাইলে টাকা দেয় না, পরে কয়ে চলে যায়। যা আলার যেমন করছি এবার হেমনই করছে, আমার লেগে এটা উচিত ছিল।